আজ অনেকদিন পরে আবার লেবু ভর্তা খেতে চলে আসলাম। ছাদে তো আমার মাশাল্লাহ দিলে অনেক সুন্দর লেবু গাছ হয়েছে, আর সেই গাছে তো মাশাল্লাহ দিলে এত সুন্দর লেবু ধরছে সেটা বলার মতো না। আর এই লেবুর লোভে লোভে আমি ভর দুপুরে ছাদে চলে আসছি লেবু ভর্তা খেতে। আমার এই লেবু গাছটা হচ্ছে কাগজি লেবু গাছ, আর এই গাছের প্রত্যেকটা ডালে ডালে মাশাল্লাহ দিলে এত সুন্দর সুন্দর লেবু হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। কোনো ডালি তো একদম খালি নেই, প্রত্যেকটা ডালে থোকায় থোকায় লেবু ধরে আছে, এরকম তো সারাটা গাছই ভর্তি। এইদিকে আজকে আমি যখন ছাদে আসছি, ছাদে এসেই তো আমার সোজা চোখ গেছে এই লেবু গাছটার উপরে। আর এতগুলো লেবু দেখে আমার ফার্স্টে মাথায় আসছে লেবু ভর্তার কথা। লেবু ভর্তা করার কথা একবার যেহেতু মাথায় আসছে তাহলে তো সেটা অবশ্যই করতে হবে, তাই না? আর এর জন্য আমি তো নিচে চলে আসছি সোজা মরিচ পোড়াতে। মরিচ পোড়ানোর সময় আমাকে তো আমার ভাবি হেল্প করে দিচ্ছিল, কারণ আমি সেটা একদমই করতে পারতেছিলাম না। যাই হোক, মরিচগুলো পুড়ে নেওয়ার পরে আমি তো ছাদে চলে আসলাম লেবুগুলো তুলতে আমার তো খুবই ভালো লাগতেছিল। আর নিজ গাছে লেবু বলে কথা, তাহলে তো অবশ্যই ভালো লাগবেই, তাই না? আমি তো আমার গাছের বড় বড় যেই সাইজের লেবুগুলো ছিল সেই সাইজের লেবুগুলো তুলে নিচ্ছিলাম, আর এর মাঝে আমি একটা তুলতে গিয়ে আরো 3টা লেবু পড়ে গেছে। আমি তো তখন অনেকটা ভয় পেয়ে গেছি, কারণ আমি মূলত আজকে মোট মিলে 3টা লেবু মাখা করতে চাইছি, আর সেখানে একটা লেবু বেশি হয়ে গেছে, মানে বেশি হয়ে যাবে। যাই হোক, এত বেশি টক খাওয়াটা আবার ঠিক না। লেবুগুলো তুলে নেওয়ার পরে আমার ভাবি সেগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিল। মানে আজকে মূলত আমরা দুই ননদ ভাবে মিলে এই লেবু ভর্তাটা করব, আর আমাদের মূলত এটা অনেক বেশি ভালো লাগে। মানে টক জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমার ভাবি যেভাবে ঘুষি ঘুষি করে পিসগুলো করতেছিল, আমি তো এটা একদমই পারতাম না, কারণ আমি এতটা এক্সপার্ট না কাটার দিক দিয়ে। আমি কাটার দিক দিয়ে একদমই নর্মাল, মানে সিম্পল আর কি। এইদিকে সবকিছু তো রেডি, আর এখন মূলত এটা মাখা করার পালা। আমার তো ফার্স্টে একটু ভয় লাগতেছিল, কারণ এই শুকনো মরিচের গুঁড়ো যদি আমার হাতে লাগে, মানে ঝাল ধরে আর কি, তাহলে তো আমার অবস্থা একদম বাজে। যাক, আমি সাহস নিয়ে তারপরে সবকিছু মাখা করার জন্য বসে পড়লাম। ভাই, আমি কিন্তু সাহস নিয়ে বসেই পড়ছি, বাট তোমরা আমার যে ভিউয়ার্স গুলো আসো, তোমাদের মধ্যে এই লেবু মাখাটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানিয়ে দিবা। আমার ফ্যামিলির মধ্যে সবাই তো এই লেবু মাখা খাওয়ার জন্য একদম এক্সপার্ট, মানে কি আর বলবো, সবাই হচ্ছে একদম টক প্রেমিক। যাই হোক, এটাকে অনেকের জায়গায় আবার লেবু ভর্তাও বলা হয়, আবার অনেক জায়গায় এটা লেবু মাখাও বলা হয়। তো আমি যদিও ভিডিও শুরুতে এটাকে লেবুর ভর্তা বলছি, আবার আমি লেবুর মাখাও বলতেছি। যাই হোক, আমি দুইটাই বলি, তোমরা এগুলা চিনে নিও। আমি যখন মাখাচ্ছিলাম তখন তো আমার জিভে জল চলে আসছে। আমি কেন যেন টক আর ঝাল দেখলে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না, তখন ইচ্ছা করে এটা আমি এখনই খেয়ে ফেলি। আমি তো খুবই সাবধানে লেবুগুলো মাখিয়ে নিচ্ছিলাম, যদিও মনে একটু ভয় ছিল যে আমার হাতে যদি ঝাল লাগে তাহলে তো আমার অবস্থা একদম বাজে হয়ে যাবে। বাট পরে আবার ভাবলাম যে একদিন ঝাল লাগলে তেমন কিছু হবে না। যাই হোক, আমার সাহস আছে, এটা অবশ্যই বলতে হয়। আর আমার মাখানোর পরে আমার ভাবির তো আরো বেশি এটা মাখিয়ে নিচ্ছিল, সে তো একদম ভর্তা ভর্তা করে নিচ্ছিল। আর এরপরে তো আমার লেবুর ভর্তাটা তৈরি হয়ে গেল। এটা তো খুবই ইজি, আমার মতো তোমরাও কিন্তু এটা করে খেতে পারবা। আর এটা কিন্তু খুবই টেস্ট। যাই হোক, তোমাদের যাদের বাসায় গাছ আছে তারা তো অবশ্যই এটা একবার টেস্ট করে দেখবা।